জীবনে কতটা স্ট্রাগল করলে ভালো থাকা যায় আমার জানা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জীবনে অনেক স্ট্রাগল করে গেলাম। বিয়ে হয়েছে 20 বছর, 20 বছর ধরেই করে যাচ্ছি। তো আগে করছি হচ্ছে নিজেদের একটা বাড়ি করার জন্য। যখন আমাদের একটা বাড়ি ছিল না তখন অনেকের অনেক কথাই শুনতে হয়েছে। তো অনেকের অনেক কথা শোনার পরে নিজেরও চেষ্টায় একটা বাড়ি করতে পেরেছি। বাড়ি করার পরে যে বাড়িতে শান্তিমতে থাকবো সেটাও হচ্ছে না। এখন আবার স্ট্রাগল করে যাচ্ছি ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে সেটার জন্য। আরও কতদিন স্ট্রাগল করতে হবে তারপরে একটু ভালো কিছু দেখতে পারবো সেটা শুধু আল্লাহই জানে। তো যাই হোক, আজকে হচ্ছে সকালে রান্না বাড়া করে ছাদে চলে আসছি। হচ্ছে আমার কাকি অনেক আগে আমার মেয়েকে একটা মুরগি দিছিল। তো মুরগিটা আমাদের নিয়ে আসার কথা ছিল, নিয়ে এসে নেই। তখন তো আমাদের বাড়ি ছিল না, মুরগিটা এনে কোথায় রাখবো। আর মুরগিটা দিছিল হচ্ছে আমার মেয়েকে পালার জন্য। তো মুরগিটা আনা হয়েছিল না। এখন যেহেতু আমাদের বাড়ি করা হয়েছে তখন কাকি অনেক দিন হলেই বলতিছে যে মুরগিটা নিয়ে যাও নিয়ে যাও, তাও নিয়ে আসা হয়নি কারণ আমাদের মুরগির ঘর নাই। তো এখন মুরগি আনার কথা বলতে বলতে এর মধ্যেই মুরগি ডিম দিছে, দেওয়ার পরে মুরগি আবার বাচ্চাও ফুটাইছে। তারপরে কাকি বলল যে এখন মুরগি বাচ্চা ফুটাইছে, এখন বাচ্চা সহ নিয়ে যাও। তারপরে ভাবলাম যে হ্যাঁ, বাচ্চা সহই নিয়ে আসি। বড় হইলে তো একটা নেওয়া লাগবে, আর এখন যদি নিয়ে আসি তাহলে বাচ্চা সহ নিয়ে আসি। তো যাই হোক, তোমাদের ভাইয়া আমাকে খাঁচা নিয়ে এসে দিছে, মুরগিটা এনে খাঁচার ভিতরে রাখলাম। আর দেখো, সকালে রান্না বাড়া শেষ করে সবাইকে খাওয়ায়ে কয়েকদিন হলে এতটাই বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কোনো কাপড় চোপড় ধুইতে পারি নাই। সব মশারি চাদর যত কাপড় চোপড় আছে সব কাপড়ই নোংরা হয়েছিল, কারণ লেড়ে দেওয়ার জায়গা নাই, ধুবো কী করে। ভিজা থাকলে আরও বেশি গন্ধ করে। তো আজকে যেহেতু রোদের একটু দেখা মিলছে তখন ভাবলাম যে এই চাঞ্চে কাপড়গুলো ধুয়ে দেই। তো কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে এসে লাটতেছি। আর হচ্ছে আজকেও কিন্তু রোদ তেমন একটা ছিল না, সকাল থেকেই হালকা হালকা ছিল। এই ফাঁকেই কাপড়গুলো ধুয়ে দিছি। ধোয়ার পরে দেখো দিচ্ছি, তারপরেও কিন্তু মেঘলা আকাশ। তারপরেও ভাবতেছি মেঘ করতে করতে যাই হোক, বৃষ্টি যেন না আসে, কাপড়গুলো যেন শুকায় যায়। আর বৃষ্টির মধ্যে কাপড় ধুইলে শুকানোরও অনেকটাই ঝামেলা, কিন্তু কি করব, ঘরের মধ্যেও লাড়া যায় না। ঘরের মধ্যে যে লাড়বো ওইভাবে লাড়ার কোনো রশি টানানো নাই, তো আর কিছু করার নাই। আর বাহিরে তো যাই না যে বাহিরে কোথাও দিব, আমাদের নিজেদের এখানে যতটুকু পারি অতটুকুই দিয়ে কাপড়গুলো শুকাইতে হয়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আর সবাই একটু আমাদের ভিডিওটা দেখো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।